ডিপল প্রেজেন্স জ্যাপ অ্যান্ড গো অনুষ্ঠানে আমি দেবাশীষ বিশ্বাস আবারও হাজির হয়েছি আরও একটি এক্সাইটিং এপিসোড নিয়ে। ধরুন আপনি গাড়ি বের করেছেন বাড়ি থেকে, চলছে গাড়ি, হঠাৎ করে ফুয়েল শেষ হয়ে গেল এবং আপনি দেখলেন যে ফুয়েল স্টেশনে বিরাট লম্বা একটা লাইন এবং আপনার খুব তাড়াতাড়ি এক জায়গায় পৌঁছতে হবে। সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনি একেবারেই অসহায়। কিন্তু আপনার যদি একটা ডিপল ইভি গাড়ি থাকে, এই ক্ষেত্রে কোনো টেনশনই নেই। একবার চার্জ দেবেন, তারপরে বাকি সময় গাড়ি চার্জড, আপনিও চার্জড, ফুল চার্জড নিয়ে যে জায়গায় যাবেন সেই জায়গায় আপনার সফলতা আসবে। যেহেতু চার্জ নিয়ে কথা হচ্ছে, আজকে আমরা নিজেরাও চার্জড, কারণ আমাদের যিনি অতিথি আছেন, আমাদের যে মাননীয় অতিথি আছেন, তিনিও ফুললি চার্জড এবং তিনি তার কাজগুলো করেন একেবারে চার্জলি। এবং আমাদের আজকের যিনি অতিথি তার পরিচয় যদি আমরা এভাবে দিতে চাই, তিনি হচ্ছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যাক্টিং আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া। তার সাথে করব আজকের এই কথোপকথন। প্রত্যেকটা অনুষ্ঠানের ম্যান্ডেটরি কোয়েশ্চেন, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি এবং আপনার সামনে বসে আছি। এত সুন্দর একটা পরিবেশে ভালো না থেকে উপায়ও নেই। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা এখন যখন চলেই যাচ্ছি র্যাপিড ফায়ার রাউন্ডে, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে একটা সময় আপনার কর্মজীবন শুরু হয় এবং যখন কর্মজীবন শুরু হয় তো তখন একজন বস আপনার জীবনে চলে আসে এবং সেই বসের প্রতি একটা দায়িত্ববোধ আপনার ছিল সেই সময়। এখন নিজেই আপনি বস হয়ে গেছেন সবার, আলহামদুলিল্লাহ। কিন্তু যখন কর্মজীবনে যখন বস ছিল, সেই বসকে হ্যান্ডেল করা বেশি কঠিন ছিল না বউকে হ্যান্ডেল করা বেশি কঠিন ছিল? আসলে দুটোই কঠিন, তবে বউকে তো একটু বেশি কঠিন, একটু বেশি বসের থেকেও বেশি কঠিন। আপনি এখানের এমডি হতে পারেন কিন্তু বাসার এমডি কিন্তু আপনার। আর এটা হলো বসকে তো হলো ইমোশনাল ইন্টেলিজেন্স বুঝলে সামলানো যায়, কিন্তু মেয়েদের ইমোশন বোঝা তো মুশকিল। আপনার কাছে কোন দিনটা বেশি আনন্দদায়ক, শুক্রবার, শনিবার নাকি রবিবার? না, আসলে আমি তো কাজের ভিতরে আনন্দ খুঁজে নিই, যার কারণে হয় কি ছুটির দিনেও মনে হয় যে কাজের জন্য যাই, কিন্তু সবসময় তো অফিসে আসা হয় না। তো ছুটিটাও উপভোগ করা হয়। রবীন্দ্রনাথ যেমন বলছে, বিশ্রাম কাজেরই অঙ্গ একসাথে গাথা, নয়নের অঙ্গ যেন নয়নের পাতা। তাইলে তো মানে বিশ্রামটাও কাজেরই অংশ, আবার কাজটাও বিশ্রামের অংশ। এবার জীবনের একটা গল্প শুনতে চাই আপনার কাছে। যখন আপনি এখনো আপনি কর্মরত, এখন অনেক সুউচ্চ পদে আছেন, কিন্তু যখন প্রথম আপনার একটা প্রমোশন হলো এবং আপনার ভালো কাজ দিয়ে আপনি কাজ করেছেন, আপনি হয়তো জানছেন যে আপনার প্রমোশন হবে কি হবে না, বুঝতে পারছেন না, তো সেই সময়ে প্রথম প্রমোশনের গল্পটা একটু জানতে চাই। আসলে আমার তো টার্গেট, আমার মনোছবি বা আমার ক্যানভাসটা অনেক বড় ছিল। আচ্ছা, যেমন আমি যে প্রতিষ্ঠানে আছি ব্যাংকে, অতএব আমি ব্যাংকের এমডি স্বপ্ন দেখতাম। দেখতেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো সেই স্বপ্ন দেখার কারণে প্রথম যে প্রমোশনটা হতো, প্রথম ধাপ ওটা প্রত্যাশিতই চলছিল, অতএব আমি অবাক হইনি। আচ্ছা, একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি একটা শেষ প্রশ্ন করতে চাই, সেটাও গাড়ি সম্পর্কিত। মনে করুন আপনি কোনো জায়গায় গাড়ি নিয়ে গেছেন এবং গাড়ি চলছে, তো হঠাৎ করে আপনার গাড়ির ফুয়েল শেষ হয়ে গেছে এবং আশেপাশে কোনো ফুয়েল স্টেশনও নেই। তো সেই ক্ষেত্রে এরকম কোনো সিচুয়েশন হয়েছিল কিনা কখন? না, এরকম তো হয়, এরকম হতেই পারে। তো সেক্ষেত্রে তো অনেক সময় ফুয়েল যেমন শেষ হয়, গাড়িও নষ্ট হয়ে যেতে পারে, তাই না? এটা একটা তো খুবই বিব্রতকর অবস্থা। তো এই অবস্থায় অন্যদের হেল্প নিতে হয়, অন্যদের হেল্প নিয়ে গাড়ি চালানোর ব্যবস্থা করতে হয়। তো এখন তো আমার মনে হয় যে এখন যেটা হয়েছে, এখন এই ফুয়েল বাদে গাড়ি বের হয়েছে। হ্যাঁ, সেই ধরনের যে অটো গাড়ি আছে, হ্যাঁ, যেগুলো পাওয়ারে চলে, ওই গাড়ি, ওরকম গাড়ি, হ্যাঁ, ওই গাড়ি হলে আর সমস্যা নেই। কারণ বউ বলবে যে তুমি গাড়িতে পেট্রোল রাখতে পারো না, তুমি গাড়ি নিয়ে আমার বের হয়েছে। তো সুতরাং দর্শকদেরকেও বলি যে আমাদের যে ডিপল ইভি কারটা আছে, সেখানে একটা সুবিধা হচ্ছে যে একবার যদি আপনি চার্জ দেন তাহলে 500 কিলোমিটারের অধিকও গাড়িটি চলতে পারে। তো সুতরাং এখানে ফুয়েলের কোনো ঝামেলা নেই, যেটা স্যার বললেন। তো স্যার, থ্যাংক ইউ সো মাচ। ইট ইজ লাভলি মিটিং ইউ অ্যান্ড টকিং ইউ। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, ডিপল প্রেজেন্স জ্যাপ অ্যান্ড গো অনুষ্ঠানে দেবাশীষ বিশ্বাস আজকের মতো বিদায় নিচ্ছে এবং একটা চমৎকার এক্সাইটিং এপিসোড আপনাদের উপহার দিতে পেরে আমরাও যার পর নাই আনন্দিত। এবং এরকম একজন এনার্জেটিক গেস্ট যদি থাকে তাহলে এক্সাইটমেন্টের মাত্রা তো সবসময় বেড়েই থাকবে। আগামী পর্বে আবারও আরেকজন তারকা অতিথি নিয়ে হাজির হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিটি FM 96-এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন এবং অবশ্যই ওখানেই আপনারা দেখতে পাবেন
দীপল প্রেজেন্টস জ্যাপ অ্যান্ড গো।